আসসালামু আলাইকুম। আরও একটি রেসিপি নিয়ে আসলাম আজকে। আজকে কই মাছ ভেজে দেখাবো। খুবই সিম্পলভাবে করব। তো কই মাছ নিয়েছি এখানে ৬টি। তো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ দিলাম। আমি কিন্তু কাচিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর একটু লেবুর রস দিয়ে এটা ১৫ থেকে ২০ মিনিটের জন্য মেখে রেখে দিব। তো এখন কিন্তু ওইটা আমি ধুয়ে নিয়ে আসছি। ওই লেবু আর লবণ মেখে রেখেছিলাম। ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে আমি একটু টিস্যু দিয়ে পানিটা মুছেও নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো, আর এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদার রস, শুধু আদা এখানে। এখন ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এই সময় মশলাগুলো এক সাইডে করে মেখে মাছে দিয়ে দিতে পারেন, মাছটা মেখে নিতে পারেন। তো আমার কাছে এটাই সহজ মনে হয়, তাই আমি এভাবেই মেখে দিয়েছি। এখন দিব 1.5 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে আবার একটু মেখে নেব। লেবুর রসটা ওই মশলার সঙ্গেও দেওয়া যায়, তো আমি 2 বার মাখাবো, সেজন্য লেবুর রসটা পরে দিলাম। লেবুর রস দিয়ে আবার সবগুলো মাছ সুন্দরভাবে মেখে 15 থেকে 20 মিনিট রেখে দেব এভাবে। চাইলে আর একটু বেশি সময়ও রাখতে পারেন। তো আমি 20 মিনিট রেখেছিলাম। এই তো আমার মাখানো কমপ্লিট। 20 মিনিট পরে আমি এখন একটা প্লেটে ময়দা নিয়ে নিয়েছি। এখানে 1/2 কাপ ময়দা আছে। ময়দার মধ্যে আমি মাছগুলো কোট করে নেব। সবগুলো মাছ আমি এভাবে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। একটু ডিফারেন্টভাবে মাছটা ভাজার চেষ্টা করেছি। আমি জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবগুলো মাছ ময়দায় কোট করে নিয়েছি। আমি আগে থেকেই প্যানে তেল বসিয়েছিলাম। তেলটা গরমও হয়ে গেছে। অবশ্যই গরম তেলের মধ্যে মাছগুলো ছাড়তে হবে। তো আমি মাছগুলো এখন সবগুলো মাছ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু ডিপ ফ্রাই করব, মুচমুচে করে ভাজতে হবে। মাছটা এক পিঠ একটু শক্ত হলে উল্টে দিতে হবে। তো চুলায় মাছটা রেখে চলেন পেঁয়াজটা রেডি করি। এখানে যে প্লেটে মাছ মেখেছিলাম মশলা দিয়ে, সেই প্লেটেই আমি উঁচু করে 1 কাপ পেঁয়াজ কুচি নিলাম। দিলাম হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, 1/2 চা চামচের একটু কম, আর হচ্ছে লবণ দিলাম। যেহেতু আগে লবণ দেওয়া আছে তাই লবণটা একটু কম দিলাম। এটা এখন ভালো করে মেখে নেব। এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি এই যে এভাবে কেটে নিয়েছি। আপনারা যে কোনোভাবে কেটে নিলেই হবে। এখানে 4-5টা কাঁচামরিচ আছে। চলেন দেখি কি অবস্থা মাছের। এখন মাছগুলো আবার উল্টে দেব। মাছের ওই পিঠটা হয়ে গেছে। মাছ ভাজাটা কমপ্লিট। এখন আমি প্লেটে তুলে নেব।
আপাতত এই প্লেটে উঠাচ্ছি, পরে সুন্দর করে সাজিয়ে আপনাদের দেখাবো। এই মাছটা একটু লেজের কাছে একটু ভাজা কম হয়েছে, তাই আমি আবার ঘুরিয়ে টুরিয়ে আবার ভেজে নিলাম। এখন ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। মাছ ভাজা পেঁয়াজ কুচি কিন্তু আমরা মনে হয় সবাই দিলে খেতে ভালো হয়, দেখতেও সুন্দর হয়। তো এরকম সফট করে ভেজে নিলেই হবে। তো মাছ পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। ক্যামেরায় আসলে কালারটা ওইরকম বোঝা যায় না, একটু লাইট কালার আসে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি সার্ভিং প্লেটে ঢেলে উঠিয়ে নিয়েছি, তার উপরে পেঁয়াজগুলো এখন সাজিয়ে দিচ্ছি। দেখতেও যেমন সুন্দর, খেতেও ভালো হয়েছিল। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদেরকেও ভালো রাখুক। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।